সো নেক্সট আসো আমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে এই দিকগুলো একটু বিবেচনা করব। যতগুলো রাশি পড়ছি, রাশির বৃত্তাকার গতির রাশির দিক। আচ্ছা, সো এইটা হচ্ছে আমি খুব ডিটেলসে পড়াবো, মানে কনসেপচুয়াল আইডিয়াগুলা যাতে স্ট্রং হয় সেই দিকে আমার নজর থাকবে। সো ফার্স্ট অফ অল আমি এখানে আগে চিত্র আঁকি। তো দেখো এবার একটা জিনিস, যে একটা বস্তু এই দিকে আছে, এখান থেকে সে এই দিকে গেল। তো বস্তু এ তে ছিল, এ থেকে বি তে গেল। ওকে, তাহলে তার কি কি পরিবর্তন হয়, মানে মান ও দিক এর পরিবর্তন কি কি? তাহলে এইদিকে আমরা দেখি যে এই হচ্ছে আমাদের, আমরা এখন কি কি পরিবর্তনগুলো একটু দেখব। দেখো, তো জেনারেলি আমাদের পরিবর্তনগুলা, এটা আসলে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জ না করে ইজিলি সবকিছু ধরতে পারি না। তাইলে এবার তো এখন দেখো এই জায়গায় আমাদের যে ইনিশিয়ালি হচ্ছে এইখানে, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশন। ইনিশিয়াল পজিশনে তার কি কি আছে? ইনিশিয়াল হলো সে আর পজিশনে আছে, আর আচ্ছা আমরা ইনিশিয়াল আর ওয়ান দিলাম। সো আর ওয়ানের ক্ষেত্রে স্থানাঙ্ক কি কি? x1 আমি এভাবে লিখি, কোঅর্ডিনেট হিসেবে দেখাই, x1 y1, রাইট? x1 y1। এখন সে যখন R2 তে যাচ্ছে, এটা হচ্ছে R2, তাহলে এখানে তার পজিশন কি কি? x2 y2। এখন যেহেতু এটা বৃত্তাকার পথ, তাহলে R1 আর R2 সেম। তাহলে R1 R2 যদি সেম হয়, কিন্তু এখানে এটা হলো θ1, এটা হচ্ছে θ2, তাহলে এটারে আমরা বলতে পারি আর θ1 আর θ2 পজিশন, রাইট? ওকে, আর এখানে কিন্তু x এবং y কোঅর্ডিনেট বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু x এবং y কোঅর্ডিনেটের চেঞ্জের সাথে আর থিটার চেঞ্জের কোনো সম্পর্ক এখানে আমরা বের করতে পারতেছি না। এখন সেটা দেখবা, যেমন ধরো x y কনস্ট্যান্ট দিকের ক্ষেত্রে, ওকে, মানের ক্ষেত্রে না, কারণ মান চেঞ্জ হইতেই পারে। ধরো 2t, আমি একটা উদাহরণ দেই, আর ভেক্টর হচ্ছে 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ। দেখো তাদের ডিরেকশন, আর এর ডিরেকশন অলওয়েজ কি বরাবর থাকতেছে? আর এর ডিরেকশন অলওয়েজ থাকতেছে আই এবং জে বরাবর। সো আমি আই এবং জে কে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে জিনিসটা, মানে দিককে আমি যখন দিকের ডিরেকশন বের করতে যাব তখন মানে দিকের ডিরেকশন না, ওয়ার্ডটা আমি ভুল বলছি, এই জিনিসটা এই আই এবং জে হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এইটার কোনো চেঞ্জ নাই এখানে। এখন থিটা এবং আর এর আমাদের যে এইখানের যে প্রপার্টি, সেটা হলো যে দেখো আমি আরেকটা পেজে, এই হচ্ছে আমার আর, কিন্তু এই হচ্ছে আমার আর ক্যাপ, এটা হচ্ছে আমার আর, এটা আমাদের আর, এটা আর, এইটা হচ্ছে আর ক্যাপ। এবার বলতো থিটা কোনটা আর থিটা ক্যাপ কোনটা? এইটা হইলো আর এইটা হইলো থিটা ক্যাপ। দেখো তো থিটা এভাবে চেঞ্জ হচ্ছে না, এভাবে চেঞ্জ হচ্ছে। তার মানে আমি যখনই এই দিকে মুভ করতেছি, ঠিক সেই মাত্র ধরো এটা হয়ে যাবে ডি থিটা। তাহলে এই ডিরেকশনে আবার সেই থিটা ক্যাপের পরিবর্তন আসতেছে। তার মানে থিটা ডিরেকশনটা কি ফিক্সড? আর এর ডিরেকশনটা কি ফিক্সড? না, ফিক্সড না। তাহলে তখন আর ক্যাপ হয়ে যাবে এই বরাবর। ঠিক একইভাবে এই দিকে যখন আসবে না, তখন এই হয়ে যাবে থিটা ক্যাপ, এই বরাবর হয়ে যাবে আর ক্যাপ। বুঝতে পারতেছো? ঠিক একইভাবে এই পজিশনে যখন চলে আসবো, এই বরাবর হয়ে যাবে আর ক্যাপ, এই বরাবর থাকবে থিটা ক্যাপ,
এই দিকে যখন আসব এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ, এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ, এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ। ঠিক আছে, তাহলে কি আমরা কি চেঞ্জটা বুঝতে পারতেছি যে বৃত্তাকার পথে চেঞ্জ আসলে কোন দিকে আসতেছে, যে এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ, এই বরাবর থিটা ক্যাপ, এই বরাবর আর ক্যাপ। ওকে, সো আর এবং থিটার ইউনিট ভেক্টরের চেঞ্জ আসতেছে, ওইখান থেকে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তাইলে এবার আমি তোমাদেরকে বুঝাই যে আর থিটা কেমনে কিভাবে এই জিনিসগুলো এফেক্ট ফেলতেছে। যেমন ধরো ভ্যালোসিটির ইকুয়েশন। তো ভ্যালোসিটির একটা পার্ট হচ্ছে রেডিয়াল বা ব্যাসার্ধ বরাবর, আরেকটা হচ্ছে কি ট্যানজেনশিয়াল। তাহলে এবার বলো স্পর্শীয় এবং ব্যাসার্ধ বরাবর কে কিভাবে চেঞ্জ হচ্ছে। সো স্পর্শীয় বরাবর মানে ধরো রেডিয়াল পার্ট ভি আর ইন্টু না মানে ভি আর ক্যাপ, ভি আর ক্যাপ প্লাস ভি থিটা ক্যাপ। তাইলে এইটা হইল আমার ব্যাসার্ধ বরাবর পরিবর্তন, আর এটা হইল কি বরাবর বলো, এইটা আসতেছে স্পর্শ বরাবর। তাহলে এবার এই জিনিসটা আমি প্রপারলি, আমরা যদি ভেলোসিটি ভেক্টরটা প্রপারলি লিখি, সো আর ডট বা এটারে লেখা হয় এভাবে যে ডি আর ভেক্টর ওভার ডিটি, বা আমি এভাবে লিখতে পারি যে ডি আর ওভার ডিটি আর ক্যাপ প্লাস ডি, আর এটা হয়ে যাবে আর ওমেগা থিটা ক্যাপ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বরাবর ব্যাগ, আর এটা হলো আমাদের কি বরাবর, স্পর্শ বরাবর। ঠিক আছে, এটারে বলে ট্যানজেনশিয়াল। তো এখন এটারে আমরা লিখতে পারি, ধরো ভি আর হচ্ছে ডি আর ওভার ডিটি, আর এটা আসবে ভি ট্যানজেনশিয়াল। তাহলে আবার একটা জিনিস দেখো, এই দুইটা জিনিসের মধ্যে একটা বেসিক কানেকশন আছে, কানেকশনটা আমি এখানে তুলে ধরবো। সো কানেকশনটা হচ্ছে, যেমন ধরো ভি আর ইজ ইকুয়াল টু ডি আর ওভার ডিটি, এটা কার জন্য দায়ী, কিভাবে দায়ী, এটা কিভাবে আসছে, কিভাবে এটার কারণ কি। সে হচ্ছে আর এর মানের পরিবর্তনের জন্য, আর দিক হচ্ছে কি বরাবর, দিক হচ্ছে আর ভেক্টর বরাবর, দিক হচ্ছে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ ভেক্টর বরাবর বাহিরে। ঠিক আছে, এখন বৃত্তাকার গতি যদি কনসিডার করি, তাইলে আমার এখানে ভেলোসিটি এটা নির্দেশ করে বৃত্তাকার গতির ক্ষেত্রে যে আর ভেক্টর। তো বৃত্তাকার গতিতে আমার আর ভেক্টরটা কি, এই যে আর ভেক্টর কনস্ট্যান্ট বাই ভ্যালু, ডিরেকশন ওয়াইজ কনস্ট্যান্ট না। তার মানে মানে বৃত্তাকার গতিতে ব্যাসার্ধ ভেক্টরের মান ধ্রুবক, কিন্তু
দিক পরিবর্তনশীল। তাহলে এবার বলো যে বৃত্তাকার গতিতে ভি ভেক্টর ভি আর ব্যাসার্ধ বরাবর যে ভেক্টরটা আমরা পাচ্ছি এটা এইটা অথবা এটা, তাহলে এই পার্টটা জিরো না, এই পার্টটা জিরো, বুঝতে পারছি, কারণ এটার ভ্যালুটা কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো। সো বৃত্তাকার গতিতে কোনো ব্যাসার্ধ বরাবর ভেক্টর নাই, ব্যাসার্ধ বরাবর কোনো ধরনের ভেক্টর নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা, এরপরে রিজনটা আমি পরে বলতেছি। এরপরে আসো যে এই যে ট্যানজেনশিয়াল ইজ ইকুয়াল টু আর ওমেগা থিটা ক্যাপ, এইটা কোত্থেকে আসছে? আচ্ছা, এবার এখানে আমরা লিখতে পারি আর ডি থিটা ওভার ডিটি ইন্টু থিটা ক্যাপ। তাহলে এবার তুমি বুঝতে পারতেছো যে এর মান আসে থিটার পরিবর্তন থেকে মানের পরিবর্তনের জন্য, আর দিক আসে থিটার দিকের পরিবর্তনের জন্য। তার মানে এই জিনিসটা যে স্পর্শীয় বেগ এইটা মান আসতেছে থিটা এর মানের পরিবর্তন থেকে, আর দিক আসবে থিটা এর দিকের পরিবর্তন থেকে। শেষ, বুঝাইতে পারছি? তাহলে আবার একটা জিনিস দেখো, আর আর ক্যাপ আমি সিরিয়ালি লিখি, আর আর ক্যাপ থিটা থিটা ক্যাপ, এটার কন্ট্রিবিউশন জিরো, এটার কন্ট্রিবিউশন এটার কন্ট্রিবিউশন নাই, জিরো, এটার কন্ট্রিবিউশন ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, আর এটার কন্ট্রিবিউশন ভি এর দিক। সো এই ভি এর নাম স্পর্শীয় বেগ। স্পর্শীয় বেগ, ঠিক আছে। এরপরে আসো আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ নিয়ে আলোচনা করাটা টাফ, বাট আমি শর্টে জিনিসগুলোর মিনিং বোঝানোর ট্রাই করব। সো একই জিনিস ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। সো ত্বরণের ক্ষেত্রে আমার ভি এর ইকুয়েশনটা আমি লিখি। সো ভি ইজ ইকুয়াল টু ভি আর আর ক্যাপ প্লাস ভি থিটা থিটা ক্যাপ। তাহলে ভি ভেক্টর হচ্ছে ডি আর ওভার ডিটি আর ক্যাপ প্লাস 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 এখানে কি আসবে দেখো, প্লাস ভি আর ওমেগা ওভার থিটা ক্যাপ। এখন তুমি যদি এখান থেকে এক্সিলারেশনে যাইতে চাও, এইখান থেকে আমরা এক্সিলারেশনে যাব, তাহলে কি ডিভি ওভার ডিটি আসবে। তাহলে এইটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, পুরা রাশিটাকে। তাইলে এখন আসো এ ভেক্টর, এইটাকে রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করব। তাইলে আমি আগে করি, আলাদা আলাদা করি, যে এইটাকে রাখি ডিআর ওভার ডিটি, এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব। আর ডিআর ক্যাপ ওভার ডিটি, ওকে। সো প্লাস, এবার এইটাকে রেখে দেব, আবার এইটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস এতটুকু অংশ শেষ। এবার এই জায়গায় আসব, তাহলে আর ওমেগা থাকুক। এবার আর ওমেগা থাকলে এটারে ডিফারেন্সিয়েট করলে আসবে যে ডি থিটা ক্যাপ ওভার ডিটি প্লাস
থিটা ক্যাপকে রেখে আর থাকলো এখানে, না আর সব ভিতরে যাবে, আর ওমেগা। এই জায়গায় আবার চেইন রুল মানে গুণনের রুল অ্যাপ্লাই করব, তাহলে এটা আরো বড় হয়ে যাবে আর কি, আরো বড় হবে। আমি এটা একটু লিখি দেখাই তোমাদেরকে, কারণ এই জিনিসটা কেউ এক্সপ্লেন করে না। সো dr বাই dt dr ক্যাপ এবার তোমরা এদিকে একটা জিনিস খেয়াল রাখো, এই জায়গায় আমাদের এইটা কিন্তু খুবই সহজ জিনিস, কিন্তু আমাদের মূল জিনিসটা কোথায় জানো? আমাদের মূল জিনিসটা হচ্ছে এই যে আর ক্যাপ থিটা ক্যাপ, আর ক্যাপ থিটা ক্যাপ, এই যে আর ক্যাপ থিটা ক্যাপ, এই জিনিসগুলোকে আলাদা করা। এই জিনিসগুলোকে আমরা আলাদা করে ফেলবো, আর কিছুই না। এই জিনিসগুলোকে আমরা আলাদা করে ফেলবো, তাইলে এই জিনিসগুলো আলাদা করে এরপরে জিনিসটা লিখতে পারি পুরোপুরি। সো আমাদের এই দুইটা জিনিস, এইটা আর এই জায়গায় হলো যে এইটা, এই দুইটা জিনিস হচ্ছে আলাদাভাবে জানা লাগে আর কি। জানা লাগলে এরপরে আমরা এই জিনিসটা লিখতে পারি। সো আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। সো একটা জিনিস এখানে খেয়াল করো, আমরা এই জিনিসটাকে শর্ট করে ফেলবো ফর সার্কুলার মোশন। সার্কুলার মোশনের জন্য এই জিনিসটা আর এর ডেরিভেটিভ শূন্য আসে। আর এর ডেরিভেটিভ যদি শূন্য আসে, তাহলে আবার দেখো তো কোথায় কোথায় জিরো হচ্ছে। এই যে জিরো, আর এর ডেরিভেটিভ জিরো। সো জেনারেলি এই যে আমাদের আর ক্যাপের ডেরিভেটিভটা যখন নিব, তখন সেটা পাবো থিটা ডেরিভেটিভ ইন্টু থিটা ক্যাপ। আবার থিটার ডেরিভেটিভ যখন থিটা ক্যাপের ডেরিভেটিভ যখন নিব, তখন পাবো মাইনাস থিটার ডেরিভেটিভ উইথ আর ক্যাপ। এখন এই জায়গায় আসো, এই জিনিসগুলোতে আমরা এখন দেখব। এই যে এখান থেকে আমরা লেখা শুরু করব। তো এখান থেকে যদি লিখি, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে যখন লিখব যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ওমেগা। এই যে থিটারটার ক্ষেত্রে কি আসবে? মাইনাস ডি থিটা ওভার ডিটি আর ক্যাপ প্লাস থিটা ক্যাপ আর, এটা লিখে ফেলি একবার এভাবে, যে আর আলফা, ওমেগার পরিবর্তন আর আলফা, থিটা ক্যাপ প্লাস ভি ওমেগা। এটাও তো চেঞ্জ হয়ে যাবে। সো এই পার্টটাও কিন্তু জিরো। তাহলে আলটিমেটলি এটা থাকতেছে। তাহলে এটারে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস, এটা হয়ে যাবে ওমেগা, তার মানে আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ প্লাস আর আলফা থিটা ক্যাপ। তাহলে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়েছি? এই যে এই জিনিসটা। তাহলে এইখানে এতটুকু পার্ট কি? এইটা হচ্ছে কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর। আর এতটুকু পার্ট স্পর্শ বরাবর। এবার হচ্ছে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন দেখব। সো বিভিন্ন ক্লাসিফিকেশন দেখব নেক্সট কেসে। ত্বরণের সমীকরণ এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা এই জায়গায় কি পেলাম? আর মাইনাস, আমি ভিন্ন কালি দিয়ে লিখি,
মাইনাস আর স্কোয়ার ওমেগা আর ক্যাপ প্লাস আর আলফা থিটা ক্যাপ। আর ভি এর ইকুয়েশন ছিল তোমরা বসো, আমার ল্যাপটপটা এক সাইডে রেখে বসো, আসতেছি। এই ক্ষেত্রে কি ডিভি ওভার ডি আর ওভার ডিটি আর ক্যাপ প্লাস আর ওমেগা থিটা ক্যাপ। তাহলে এবার হচ্ছে আমরা বৃত্তাকার গতি কনসিডার করি, সুষম বৃত্তাকার গতি। আমাদের ফার্স্ট কেস 1